কয়দিন ধরে ফ্রিজে একবারে মাছ নাই, রান্নার মতো মাছ নাই। তো আজকে সন্ধ্যাবেলা গেছিলাম মাছ আনতে, আর মাছ লইয়া ইয়া এত রাগারাগি শুনলাম আপনার ভাইয়া এত রাগ করছে। আর আপনার ভাইয়া কি তার লাগে এত রাগ করছেন সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আমি মাছগুলা কিলা প্রসেসিং করম, সব মাছগুলা কাটবো, সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা পুরাপুরি দেখবো আপনারা। আসসালামু আলাইকুম, আমার মায়ের ভাই বোনেরা সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। আর দেখলা তো কতগুলো মাছ আনলাম, মাছ আনিয়া মাছগুলোও কাটি নিলাম। এখন সবগুলো মাছ আমি ভাগ করিয়া রাখি দিলাম, মানে পরিমাণ মতো যদি ভাগ করিয়া রাখি নানি, যখন যতটুক লাগে অতটুকুই রান্না করতে পারবো। আর আমার পরিবারে যেহেতু মানুষ কম নানি, এতটা মাছ লাগে না, আর অল্প মাছ হইলেই হয়ে যায়। দেখ আমি মাছগুলো পরিষ্কার করিয়া নানি রাখিয়া এখন আমি গোড়টা মুছে নিলাম। আর এটা হয়েছে কি আমার পরের দিনের ভিডিও। সবগুলো মাছ তো আমি কাটতে পারলাম না, ওর ইলিশ মাছগুলো আমি ফ্রিজে রাখি দিছি। তো প্রথমে মুখিগুলা খাইটিয়া নেনি, আমি মুখিগুলা সিদ্ধ দিলাইছি। আর ওইদিকে আমি ইলিশ মাছগুলা খাইটিয়া এখন আমি টুকরা রাখি দিলাম রান্দার লাগি। আর ওইদিকে ছোটো মাছ আছিল কয়টা, ছোটো মাছগুলো আমি মাখাইয়া রান্নিলাম। আর কিলা মাখাইয়া রান্নাম অবশ্যই দেখরা, আলু কুচি কইরা দিলাইরাম। আর কুচি আলুর মাঝে আমি ছোটো মাছ দিম, ছোটো মাছ দিয়া নানি ওই তো সবগুলা গুঁড়া মশলা দিলাইরাম আস্তে আস্তে। লবণটাও দিলাইরাম, লবণটা দিতে ভুলে গেছিলাম, এখন আমার মনে হইলো লবণ দিছি না। আর সব শেষে দিলাম তেল, তেল না ছাড়া তো আর হইতো না। তো দেখা তো কিরকম হাতে মাখাইয়া আমি রান্না করবো। আর সামান্য পরিমাণে কিন্তু পানি দিছি, পানি কিন্তু বেশি দিবে না, যতটুক পানি মাছ থেকে নানি বাড়াইবো অতটুক দিয়ে রান্না হইব। কত মাখাইয়া কতক্ষণ পরে দেখি আমার ওই দেখো কতটুক পানি বাড়াইছে দেখরানি, মাছ থেকেই পানি বাড়াইছে আর আলু থেকে। ওই পানি কিন্তু রান্নাটা পুরা কমপ্লিট হইব, এর ভিতরে কোনো পানি দেওয়া হইতো না তরকারিতে। তো যাই হোক, আমার রান্নার দেখুন শেষ মুহূর্ত কিলা হয়েছে, তরকারিটা একদম পানি শুকাই গেছে। এরপরে আমি মুখির তরকারি বইলাম, এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়া মশলা দিয়া আমি তখন মশলাটা কত সুন্দর করে কষাইছি। এখন দিলাইমো আমি ইলিশ মাছ। আর মুখিটা যেহেতু সিদ্ধ করে রাখছি নানি, ইলিশ মাছ কিছু কষাইয়া তারপরে আমি মুখিটা দিলাম। ওই তো মুখিটা দিয়া নানি আমি ডাকনা দিয়া ডাককে জল দিলাইছিলাম। ওই দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। অল্প সময়ে কিন্তু নানি বুদ্ধি থাকলে রান্না করা যায়। যাই আমি বাসনগুলো পরিষ্কার করে নিলাম, বাসনটা পরিষ্কার না করলে মনে হয় নানি খাওয়ার আগে গ্লাস পরিষ্কার না করলে আমার একটুও ভালো লাগে না। তো ওইগুলো করিয়া নানি আমি যাই গিয়ে গুছলো। আর এই জগটাও প্রতিদিন একবার দেওয়া লাগে, গ্লাসগুলো তো মিনিমাম 3-4 বার দেওয়া লাগে, আর জগটা তো একবার দেওয়া লাগে। যাক আলহামদুলিল্লাহ লইয়া এলাম কালকের লাউ ভাজি আর ছোটো মাছ, এগুলা দিয়েই নানি পেট বইরা খাওয়া যাইব। আর সাথে তো আছে ইলিশ মাছের তরকারি। তো কইরাম আপনারা ভাইয়া কিতা লাগে রাগ করছিলাম, এই যে আমি অনেকগুলো ছোটো মাছ আনছিলাম, আর ছোটো মাছগুলো আমি কাটমু কিলা, ও তার লাগে আপনারা ভাইয়া খুব রাগারাগি করছেন যে বড় মাছ আমি বাজার থেকে খাইতে লইয়া আইলাম না কেন, ছোটো মাছগুলো রাতে এখন খেয়ে কাটবো, এমনিতেই আমার পেইনের ব্যথা। তো সব মিলাইয়া নানি ভিডিওটা কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর ওই যে ইলিশ মাছের তরকারি আনছি দেখানি, আমি ইলিশ মাছের তরকারি একটুও খাইছি না। আমার ওই ছোটো মাছ আর লাউ ভাজি দিয়া নানি আমার অনেকটা পেট ভরে গেছে। আর কি পরিমাণে ভাত খাই সবাই তো দেখুন। আর ছোটো মাছ যদি নানি পানি ছাড়া ওরকম রান্না করেন নানি খাইতে অনেকটা ভালো লাগে। যারা যারা খাইছেন তারা তো এটার স্বাদ জানুন, আর যারা খাইছেন না তারা একবার রান্না করে ওরকম দেখবা। তো আজকের মতো ভিডিওটা শেষ করিলেই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।